শীঘ্রই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ 16 অথবা 17 তারিখ ইস্তেহার প্রকাশ তৃণমূল কংগ্রেসের 16 অথবা 17 তারিখ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। আর বিস্তারিত এই বিষয়ে জানাবেন প্রবীর চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রবীর, কি খবর রয়েছে? দেখো, প্রথম দফা নির্বাচন দেশ জুড়ে এবং এই রাজ্যের ক্ষেত্রে 3টি আসনে নির্বাচন, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় দেখা দিচ্ছিল যে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার কবে প্রকাশ করবে। আগামীকাল অর্থাৎ রবিবার বিজেপি কিন্তু দেশ জুড়ে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে 19 তারিখে নির্বাচনের দুদিন আগে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে আনুষ্ঠানিকভাবে। একটি নির্বাচনী কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যে নির্বাচনী কমিটি যারা ইস্তেহার দেখছে এবং ইস্তেহারের একটি কমিটি রয়েছে যারা ইস্তেহার কি হতে পারে তাই নিয়ে আলোচনা চলছিল অমিত মিত্রকে মাথায় রেখে। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে আগামী 16 তারিখ বা 17 তারিখ তৃণমূল কংগ্রেস প্রথম দফা নির্বাচনের 2 দিন বা 3 দিন আগে তারা তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে এবং সেই ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি যেমন থাকছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রতিশ্রুতি, একদিকে যেমন 100 দিনের টাকা তৃণমূল কংগ্রেস দিচ্ছে বলে অভিযোগ করেছে, রাজ্য সরকার দিয়ে দিয়েছে 100 দিনের টাকা। পাশাপাশি দাঁড়িয়ে ইস্তেহারে কিন্তু আবাসের টাকা দেওয়ারও একটা ঘোষণার সম্ভাবনা রয়েছে পাকাপাকি ভাবে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে আবাসের টাকা দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 31শে ডিসেম্বর আগে ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়া হবে আবাসের টাকায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকাপাকি ভাবে ইস্তেহারে তৃণমূল কংগ্রেস কিন্তু ইস্তেহারে তাদের আবাসের টাকা দেওয়ার ঘোষণা করতে পারে। পাশাপাশি মহিলা উন্নয়ন থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন একাধিক প্রতিশ্রুতি থাকতে পারে এই লোকসভা নির্বাচনী ইস্তেহারে। সুতরাং প্রথম দফা নির্বাচন 19 এপ্রিল, তার আগে 16 বা 17 তারিখ তৃণমূল কংগ্রেস কিন্তু তারা লোকসভা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।